আজ আমরা এমন একটি মুভির কথা বলবো যেখানে হরর ড্রামা, রোমান্স এবং বদলা নেওয়ার মতো থ্রিলার যুক্ত আছে, যা একটি সিনেমাকে আকর্ষণীয় করে তোলে। এই মুভিটি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময়কে দেখিয়ে তৈরি হয়েছে। রুশ সৈন্যরা কীভাবে ইউক্রেনের মহিলাদের উপর অত্যাচার করেছে সেই কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। সিনেমা শুরু হয় একটি ভয়ঙ্কর অন্ধকার রাতে। ঘন জঙ্গলের মধ্যে এক মহিলা, যার নাম ওলেনা, সে তার জীবন বাঁচাতে সেখান থেকে পালাচ্ছিল। সে গুরুতর আহত অবস্থায় ছিল এবং পালাতে পালাতে সে একটি বাড়ির কাছে পৌঁছায়, যেখানে লাল রঙের আলো জ্বলছিল। কিছু বুঝে ওঠার আগেই একটি কালো ছায়া এসে তাকে আক্রমণ করে এবং বাগানের মধ্যে থেকে তুলে নেয়। সেই ছায়া ওলেনার সামনে অ্যান্ড্রি নামটি উচ্চারণ করে। এই নাম শুনে সে ভয়ে চমকে ঘুম থেকে জেগে ওঠে। যদিও এটি একটি দুঃস্বপ্ন ছিল, তবে ওলেনা এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে দুঃস্বপ্নে দেখা সেই ছায়ামূর্তি কে ছিল এবং কেন অ্যান্ড্রি নামটি বলছিল। ভেবে সে আরও ভয় পেয়ে যায় এবং তার হবু বর অ্যান্ড্রির কাছে যায়। অ্যান্ড্রি এবং ওলেনা খুবই সুখে ছিল এবং শীঘ্রই তারা বিয়ে করার পরিকল্পনা করছিল। তারা দুজন ইউক্রেনে একসঙ্গে বসবাস করছিল। এক সকালে অ্যান্ড্রি ওলেনার জন্য ব্রেকফাস্ট বানিয়ে কাজে চলে যায়, কিন্তু ওলেনার মনে তখনও সে দুঃস্বপ্ন ঘুরে বেড়াচ্ছিল। তাই সে তার আন্টি ইয়েভকিয়ার কাছে ফোন করে। ওলেনা তার দুঃস্বপ্নের বিষয়ে ইয়েভকিয়াকে জানায় যে স্বপ্নে মৃত্যু অ্যান্ড্রিকে নিতে এসেছিল। এটি শুনে ইয়েভকিয়া ওলেনাকে বলে এখন সময় এসেছে অ্যান্ড্রিকে দূরে কোথাও পাঠানোর, এবং কোথায় ও কীভাবে পাঠাবে তা তুমি ভালো করেই জানো। এরপর দেখা যায় অ্যান্ড্রি এবং ওলেনা তাদের অ্যানিভার্সারি পালন করছে। তারা একটি ছোট পার্টির আয়োজন করে এবং একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। কিন্তু তাদের এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ এটি 2022 সাল, যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। রুশ সৈন্যরা ইউক্রেন দখল করে এবং সাধারণ মানুষদের মধ্যে ভয় ছড়িয়ে দেয়। অ্যান্ড্রি ও ওলেনা তাদের জীবন বাঁচাতে শহর থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। ওলেনা সিদ্ধান্ত নেয় যে তারা ইয়েভকিয়ার বাড়িতে যাবে, যা জঙ্গলের মধ্যে নির্জন স্থানে অবস্থিত। পথে তাদের গাড়ি রুশ সৈন্যরা আটকায়। তারা তল্লাশি চালায় এবং ওলেনার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। অ্যান্ড্রির রাগ থামিয়ে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু সৈন্যরা ওলেনাকে তাদের প্রধানের কাছে নিয়ে যেতে চায় এবং প্রধানও এতে রাজি হয়ে যায়। অনুমতি পাওয়ার সাথে সাথে ওই সৈনিকরা ওলেনার কাছে চলে আসে এবং তাকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু এটি দেখে অ্যান্ড্রির রাগ আরও বেড়ে যায় এবং সে ওই সৈনিকদের উপর গুলি চালাতে শুরু করে। এই আক্রমণে একজন সৈনিক মারা যায় এবং অন্য একজনের পা গুরুতরভাবে জখম হয়। কোনোভাবে তারা প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় এবং তাদের আন্টি ইয়েভকিয়ার বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছে ওলেনা তার কুকুরটিকে তাড়াতাড়ি গাড়ি থেকে বের করে আনে, কারণ গুলি চলার সময় কুকুরটিও গুরুতরভাবে আহত হয়েছিল। ওলেনা কুকুরটিকে চিকিৎসার জন্য আন্টির হাতে তুলে দেয়, কিন্তু তখন সে লক্ষ্য করে যে তার হাতে রক্ত লেগে আছে। সে দ্রুত অ্যান্ড্রির কাছে যায় এবং দেখে যে সে গুরুতরভাবে আহত এবং গুলিবিদ্ধ হয়েছে। অ্যান্ড্রির অবস্থা এতটাই খারাপ ছিল যে ওলেনার সব চেষ্টা সত্ত্বেও সে তাকে বাঁচাতে পারেনি। ওলেনা তার ভালোবাসার মানুষকে নিজের হাতে মারা যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে। ওলেনা বারবার চেষ্টা করেও অ্যান্ড্রিকে বাঁচাতে ব্যর্থ হয়। মৃত্যুর কাছে হার মেনে অ্যান্ড্রি পৃথিবী ছেড়ে চলে যায়। ওলেনার স্বপ্নে যে দুঃস্বপ্নগুলো বারবার ফিরে আসতো সেগুলো বাস্তবে পরিণত হয়। অন্যদিকে সেই সৈনিকরা এমনভাবে আচরণ করতে থাকে যে কিছুই ঘটেনি। তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আহতদের চিকিৎসা করে এবং সেখানেই বসে থাকে। অন্যদিকে ওলেনার জন্য অ্যান্ড্রির মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন ছিল। সে তার মৃতদেহ দেখে ভেঙে পড়ে। আন্টি ইয়েভকিয়া তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ওলেনা জানায় সে কিছুই মেনে নিতে চায় না, শুধুমাত্র অ্যান্ড্রিকে ফিরে পেতে চায়। সে বলে, আমি অনেক জীবন দেখেছি, অনেক যুদ্ধ সহ্য করেছি, অনেক প্রিয়জনকে হারিয়েছি, কিন্তু অ্যান্ড্রিকে হারানোর বেদনা আমি সহ্য করতে পারবো না। ওলেনা প্রতিজ্ঞা করে যে যাদের কারণে অ্যান্ড্রি মারা গেছে তাদের সে সহজে ছাড়বে না। সে তাদেরকে এমন কষ্ট দেবে যে তারা জীবনের চেয়ে মৃত্যুকে সহজ মনে করবে। এই প্রতিজ্ঞা নিয়ে ওলেনা আন্টিকে অ্যান্ড্রির মৃত্যুদেহ পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় এবং নিজে একটি সিক্রেট রুমের দিকে রওনা হয়। ওই রুমে ব্ল্যাক ম্যাজিক ও সুপার ন্যাচারাল জিনিসপত্র ছিল। ওলেনা একটি জাদু আয়নার সামনে দাঁড়ায়, তার সমস্ত কাপড় খুলে ফেলে। তার 2 হাতের কবজিতে ট্যাটু ছিল, যা জাদু আয়নাতে শিকল হিসাবে ফুটে ওঠে। সে ওই ট্যাটুগুলি কাটতে শুরু করে এবং তার ভিতরে থাকা অপ্রাকৃতিক শক্তিগুলো মুক্ত করে। এরপর তার শরীরে পরিবর্তন আসা শুরু হয়, তার মধ্যে বিশেষ ধরনের শক্তি প্রবেশ করতে থাকে। ওলেনা আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে ওঠে। এখন সে সম্পূর্ণভাবে তার শত্রুদের ধ্বংস করার জন্য প্রস্তুত। আসলে ওলেনা ছিল একজন ডাইনি, যে এই জাদুর দুনিয়া থেকে দূরে সরে গিয়ে অ্যান্ড্রির সাথে সাধারণ জীবনযাপন করতে চেয়েছিল, কিন্তু এটি সম্ভব হয়নি। তাই ওলেনা এই পৃথিবীতে ফিরে এসেছে। এদিকে আমরা দেখি রুশ সেনাদের, যাদের চিফ জানায় যে খাবার পৌঁছানো সম্ভব নয়, কারণ খাবারের একটি ট্রাক ইউক্রেন আটকে দিয়েছে। চিফ সেনাদের বলে, তোমরা এখন মুক্ত, যেভাবে পারো খাবার জোগাড় করো, এমনকি কাউকে মারতেও দ্বিধা করো না। এটি শুনে সেনারা খুশি হয়ে আলাদা হয়ে খাবার খুঁজতে বের হয়,
কিছু সেনা একটি বাড়িতে খাবার খুঁজতে যায়, সেখানে এক বৃদ্ধ তাদের তাড়িয়ে দিতে চেষ্টা করে, কিন্তু রুশ সেনারা সেই বৃদ্ধকে মেরে ফেলে এবং জোর করে তার বাড়িতে ঢুকে পড়ে। সেখানে তারা বৃদ্ধের মেয়ে কাটিয়াকে দেখে। কাটিয়াকে দেখে তারা তাকে বন্দি করার চেষ্টা করে, তবে কাটিয়া কোনোভাবে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে অজ্ঞান করে ফেলে। এরপর এক সেনা সুযোগ নিয়ে কাটিয়ার সাথে খারাপ আচরণ করতে থাকে। কাটিয়ার জ্ঞান ফেরার পর চিৎকার শুরু করে, কিন্তু সেনারা কোনো করুণা করে না। অন্যদিকে কিছু সেনা মজা করার জন্য একটি বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এক মহিলা এটি দেখে তাদের বোঝানোর চেষ্টা করে, তোমরা মানুষের মতো আচরণ করো, পশুর মতো নয়। মহিলার কথা শুনে সেনারা রেগে যায় এবং তাকে গুলি করে হত্যা করে। পরে তারা একটি ক্যাম্পে পৌঁছায়। কাটিয়াকেও সেখানে আনা হয় যাতে অন্য সেনাদের মনোরঞ্জন করা যায়। এদিকে ওলেনা রক্ত ব্যবহার করে একটি প্রার্থনা করে। এটি সেই সেনার ওপর প্রভাব ফেলে যাকে অ্যান্ড্রে গুলি করে আহত করেছিল। এই প্রার্থনার ফলে সেনার আঘাত আরও বেড়ে যায় এবং তার যন্ত্রণা সহ্য করার মতো ছিল না। এরপর তার মুখ থেকে চুলের গোছা এবং কাগজের টুকরো বের হয়, যাতে লেখা ছিল, এই জঙ্গল হবে তোমাদের সমাধি। এটি দেখে সেনাটি আতঙ্কিত হয় এবং মারা যায়। চিপ একটি স্বপ্নে ওলেনাকে দেখে। সে রক্তমাখা অবস্থায় তাকেও তার সেনাদের হত্যা করার কথা বলে। এটি দেখে চিপ আতঙ্কিত হয়ে সেনাদের কাটিয়াকে দূরে কোথাও নিয়ে যেতে বলে। সেনারা কাটিয়াকে একটি নির্জন জায়গায় ফেলে আসে। সেখানেই ওলেনা আসে এবং কাটিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি প্রতিশোধ নিতে চাও? কাটিয়া কোনো উত্তর দেয় না, কিন্তু তার চোখের লুকোনো কষ্ট প্রতিশোধের আকাঙ্ক্ষা প্রকাশ করে। ওলেনাটি বুঝতে পারে। এদিকে এক সেনা টয়লেট করতে গেলে দেখতে পায় টয়লেটের পরিবর্তে রক্ত বের হচ্ছে। এটি দেখে সে ভয় পেয়ে যায়। অন্যদিকে ওলেনা দুই সেনাকে খুঁজে পায়। সে একটিকে তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু তার পরিবারের ছবি দেখে তাকে হত্যা করে না, বরং সে আরেকজন সেনাকে লোভ দেখায়। মাটিতে অনেক টাকা দেখে সেই সেনা লোভে পড়ে যায়। পরের দিন সকালে সব সেনারা তাদের ফোনে একটি মেসেজ পায়, তোমাদের কবর এই জঙ্গলে হবে। মেসেজটি পড়ে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, তবে চিপ এটিকে গুরুত্ব দেয় না এবং এটিকে শত্রু চক্রান্ত বলে উড়িয়ে দেয়। সে সেনাদের সতর্ক থাকতে বলে। এরই মধ্যে এক সেনা তাদের জঙ্গলের একটি স্থানে যায়, যেখানে অনেক কাঠের পুতুল ঝুলছিল। এরপর সৈনিকরা তাদের এক সঙ্গীকে দেখে যে একটি গাছে বাঁধা ছিল। তার চুল ছিঁড়ে ফেলা হয়েছিল, ঠোঁট সেলাই করা হয়েছিল এবং পেট ফাটা অবস্থায় ছিল। তার এত ভয়ানক অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায়। এক সৈনিক গাছে বাঁধা সেই সৈনিককে বাঁচানোর জন্য এগিয়ে যেতে চায়, কিন্তু ওলেনার পাতা একটি বোমার ট্রাম্পে বিস্ফোরিত হয়ে মারা যায়। এটি দেখে অন্য সৈনিকরা তাকে দোষারোপ করে এবং বলে, তোমার এগোনো উচিত ছিল না। ওদিকে ওলেনাকে দেখা যায় যে সে একটি শক্তিশালী রিচুয়াল সম্পন্ন করছে। সে একটি ডেমনকে আহ্বান করে এবং নিজের মধ্যে সেটি শোষণ করে তার ক্ষমতা অর্জন করে। অন্যদিকে যখন ইয়েবকে বাড়ির বাইরে আসে, তখন সে মৃত পাখির বৃষ্টি দেখে ভয় পেয়ে ওলেনার কাছে ছুটে যায়। ওলেনার অবস্থা দেখে সে বুঝতে পারে যে ওলেনা প্রতিশোধ নিতে অনেক দূরে এগিয়ে গেছে। এটি ওলেনার জন্য বিপজ্জনক হতে পারে। এই বলে ইয়েবকিয়া তাকে সতর্ক করে দেয় এবং এই কাজ বন্ধ করতে বলে। তবে ওলেনা তার কথা শুনতে চায় না এবং জানায়, আমি আমার শেষের পরিণামে পরোয়া করি না। আমি প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারি। ইয়েবকিয়া ওলেনাকে মনে করিয়ে দেয়, আমি তোমাকে এই নতুন জীবন দিয়েছিলাম এবং এখন তুমি আমাকে একা রেখে চলে যেতে যাও। কিন্তু ওলেনা কোনো কথা শোনে না। এদিকে এক সৈনিক তার পরিবারের একটি রক্তমাখা ছবি পায়। সেখানে তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ দেখা যায়। ওলেনা তাদের হত্যা করেছিল এবং ছবির মধ্যে একটি রিচুয়াল সম্পন্ন করেছিল। এটি দেখে সৈনিক আতঙ্কিত হয়ে তাদের দেখার জন্য বাড়ি যেতে চায়, কিন্তু চিপ তাকে অনুমতি দেয় না। ফলে সে নিজেই একটি ট্যাঙ্ক নিয়ে রওনা হয়। পথে ওলেনা তার সাথে মাইন্ড গেম খেলে, যার ফলে সে তার দুই সঙ্গীকে ট্যাঙ্ক দিয়ে পিষে ফেলে। এটি দেখে বাকি সৈনিকরা তাকে মারধর করে, যদিও সে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এর কোনো লাভ হয় না। একদিকে ক্যাম্পে একটি বোমা হামলা হয় এবং সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। এক সৈনিক জঙ্গলে ঢোকে যে আগে একটি নিরীহ মহিলাকে হত্যা করেছিল। সেখানে সে সেই মহিলার সাইকেল দেখতে পায় এবং তার আত্মা তাকে তাড়া করে। ভয়ে পালানোর সময় সে চিপের সামনে পড়ে, কিন্তু এটি আসলে চিপ নয়, ওলেনা। সে তার কপালে একটু চিহ্ন এঁকে বলে, তোমার মৃত্যুর সময় এসে গেছে। এরপর ওলেনা তাকে মেরে তার হৃদয় বের করে নেয় এবং বাড়ি ফিরে আসে। বাকি সৈনিকরা তার মৃতদেহ দেখে ভয় পেয়ে যায় এবং ভাবে শত্রুরা এমন কিভাবে করতে পারে। এক সৈনিক সুপারন্যাচারাল শক্তির কথা বলে, কিন্তু চিপ তা বিশ্বাস না করে তাকে চুপ করিয়ে দেয়। অন্যদিকে ইয়েবকিয়া যখন ওলেনাকে সে সৈনিকের হৃদয় খেতে দেখে, তখন সে ভয় পেয়ে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওলেনা তাকে আঘাত করে জানায়, আমার আরও শক্তি দরকার। কিছুক্ষণ পর ওলেনা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এসে ইয়েবকিয়ার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং তারপর সেখান থেকে চলে যায়। ইয়েবকিয়া এখন ওলেনাকে দেখে ভয় পেতে শুরু করে। প্রতিশোধের আগুনে ওলেনা শুধু নিজের আসল পরিচয় হারাচ্ছে না, বরং একটি ভয়ঙ্কর জাদুকরীতে রূপান্তরিত হচ্ছে। রাতে ওলেনা সৈনিকদের ক্যাম্পে যায় এবং তাদের জন্য একটি সতর্ক বার্তা রেখে আসে।
পরের দিন সকালে সৈনিকরা মরে যাওয়া সহযোদ্ধাদের মৃতদেহ দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে ওঠে। মৃতদেহ খুঁজতে গিয়ে তারা দেখতে পায় সেই দেহগুলো গাছে ঝুলছে। এই দৃশ্য দেখে এক সৈনিক এতটাই ভয় পেয়ে যায় যে ওলেনার হাতে মরার ভয়ে নিজেই আত্মহত্যা করে। এরপর সেই সৈনিককে দেখানো হয় যে কাটিয়ার সঙ্গে অন্যায় করেছিল। তার শরীর থেকে পোকামাকড় বের হতে শুরু করে এবং যন্ত্রণায় কাতর হয়ে সে কাটিয়ার বাড়িতে পৌঁছে যায়। প্রতিশোধ নিতে প্রস্তুত কাটিয়া তাকে মারতে যায়, কিন্তু সৈনিক তার কাছে ক্ষমা চাওয়ায় কাটিয়া তাকে ছেড়ে দেয়। কিন্তু সৈনিক গুলি করতে গেলে কাটিয়া তাকে মেরে ফেলে। অন্যদিকে ওলেনা সৈনিকদের সামনে আসে। তাকে ধরার জন্য সবাই পেছনে ধাওয়া করে। দুই সৈনিক নিজেদের মধ্যেই ঝগড়া করে এবং একে অপরকে মেরে ফেলে। চিপ ও অন্যান্য সৈনিক ওলেনাকে গুলি করে আহত করে এবং সে পালিয়ে বাড়ি ফিরে যায়। ইয়েভকিয়া ওলেনার শরীর থেকে গুলি বের করে বলে, প্রত্যেকটি মৃত্যুর প্রতিশোধ তোমাকেই নিতে হবে। চিপকে শেষ করার সাথে সাথে তুমিও শেষ হয়ে যাবে, কারণ এটিই ছিল তোমার চুক্তি। ইয়েভকিয়া ওলেনাকে এই প্রতিশোধ বন্ধ করতে বলে, কিন্তু ওলেনা তার কথা শোনে না। একা একা ওলেনা সবাইকে হত্যা করে, কিন্তু চিপের ওপর সে নিয়ন্ত্রণ আনতে পারে না। চিপ ওলেনার সঙ্গে অন্যায় করতে যায়, কিন্তু দেখা যায় সেটি আসলে ওলেনার একটি সৈনিক ছিল। এটি ছিল ওলেনার একটি ফাঁদ। ওলেনা চিপকে অত্যন্ত কষ্ট দেয় এবং তাকে মারতে চায়। ঠিক তখনই ইয়েভকিয়া সেখানে এসে বলে, তোমার গর্ভে একটি সন্তান রয়েছে। যদি চিপ মারা যায় তাহলে শিশুটি মারা যাবে, কারণ এটি ছিল ডেমন ও ডেভিলের সঙ্গে তোমার চুক্তি। ইয়েভকিয়া ওলেনাকে বোঝায়, এই সন্তান অ্যান্ড্রির শেষ স্মৃতি এবং তোমার ভালোবাসার প্রতীক। এটাই তোমার জীবনের একমাত্র কারণ। এটি শুনে ওলেনা শান্ত হয়ে যায়, তবে চিপের প্রতি তার রাগ এখনো তাড়া করে বেড়ায়। কিন্তু যখন ওলেনা তার পোষা কুকুরকে দেখে সে পুরোপুরি শান্ত হয়ে যায়, কারণ এটি ছিল অ্যান্ড্রি ও ওলেনার সবচেয়ে প্রিয় স্মৃতি। শেষে ওলেনা বলে, মাফ করা সমাধান নয়, কারণ সবকিছু আবার ফিরে আসবে। ইয়েভকিয়া বলে, চিপকে মারার প্রয়োজন নেই, আমার একটি পরিকল্পনা আছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ইয়েভকিয়া চিপকে সম্পূর্ণ পাগল করে দিয়েছে। তার সৈনিকরা তাকে বিশ্বাসঘাতক হিসাবে ধরে নিয়ে যায় এবং কারাগারে পাঠায়। এরপর কয়েকদিন পরে দেখা যায় ওলেনা একটি সন্তানের জন্ম দিয়েছে। তার সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু করেছে। প্রতিশোধের আগুনও এখন নিভে গেছে। এইভাবেই গল্প শেষ হয়ে যায়। এই ভয়ঙ্কর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।